তো গাইস আজ সালা এই গাড়িটার জন্য অপেক্ষা করতে করতে আমাদের সারা দিনটা পেরিয়ে গেল। তো এই গাড়িটার ভিতরে কি কাজ চলো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো হে গাইস, প্রতিদিনের মতো সকাল 6টায় উঠে দুপুর 9টার সময় বেরিয়ে পড়েছিলাম ডিউটি যাওয়ার জন্য। আর ডিউটি আসার পর আমরা সব একটু লেগে পড়ি ঘষাঘষি করার জন্য। আবে তুই আমার হাতটা ঘষছি কেন বে? তারপর একটু হাত ঘষাঘষি পর আমাদের একটু চা পাটি হয়ে গেল জোরদার করে। আর তারপর আমরা জানতে পারি যে আমাদের মেশিনটা 1 মাস ধরে যে খারাপ হয়ে পড়ে আছে, সেই মেশিনটা আজকে ঠিক হয়ে আসার কথা। তো তাই আর কি সবাই মিলে বসে বসে সেটার জন্য অপেক্ষা করতে লাগছিলাম। আর আমাদের অপেক্ষা করতে করতে সালা সকাল পেরিয়ে বিকেল হয়ে গেল, তবে যে বাবুর আসার সময় হলো। स्वागत तो करो हमारा। তো চলো গাড়ির ভিতরে কি আছে তোমাদেরকে সেটা দেখিয়ে আসি। তারপর গাড়ির উপর চেপে সালা দেখে আবে সালা মালগুলো যেমন পাঠিয়েছিলাম সেরকম তো একটাও আসে না। তারপর এই যে এই চিকচিকিতে যে মালটা জড়ানো, ওই মালটাই নষ্ট হয়ে গেছিল। আর ওই মালটার দাম হচ্ছে 20 লাখ টাকা। তারপর ভাবলাম ওইসব টাকা পয়সা হিসেবে বাকি করে আমাদের কোনো লাভ নাই, তাই আর কি জিনিসপত্রগুলো সব একে একে নামাতে লাগলাম মেশিনে করে। তারপরে মেশিনে করে সব একটা মালপত্র নামাতে লাগছিল আর আমরা উপরে ডাইরেক্ট সব সালা মজা নিচ্ছিলাম। তারপর ওই মজায় সালা আমাদের জন্য শেষ পর্যন্ত সাজা হয়ে দাঁড়িয়ে গেল। রাত 9টা বেজে গেল, এখনো পর্যন্ত আমাদের ডিউটি শেষ হলো না। তো তারপর সালা কি করবো, আমরা সবাই এক বালতি কষ্ট নিয়ে সবাই নিজে নিজে কাজ করে যাচ্ছে। তারপরে যে দেখতেই পাচ্ছ 1 জন 2 জন 3 জন আর আমাকে নিয়ে এই 4 জন মিলে সালা এই একটা মালকে সাফ করছি বসে বসে। झुक के रहना पड़ेगा मेरे आगे।